হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাকিল। তো আজকের এই পার্টিকুলার ভিডিওতে আমি মূলত কথা বলবো স্ট্যান্ডার্ড স্কেলার নিয়ে বা স্ট্যান্ডার্ডাইজেশন বা জিএস কোর ট্রান্সফরমেশন। ওকে, তো যাই বলেন না কেন আসলে একই জিনিস। তো প্রিভিয়াসলি আমি মিনম্যাক্স স্কেলার নিয়ে কথা বলছিলাম বা মিনম্যাক্স নর্মালাইজেশন নিয়ে কথা বলছিলাম। আই থিঙ্ক আপনারা দেখছেন সেই ভিডিওটা। তো দেখেন তাহলে স্ট্যান্ডার্ড স্কেলার কি বা স্ট্যান্ডার্ডাইজেশন বলতে আমরা আসলে কি বুঝি। দেখেন, স্ট্যান্ডার্ডাইজেশন হচ্ছে আরেকটা টেকনিক, যে টেকনিক ইউজ করে আমরা খুব সহজেই ডাটাকে স্কেলিং করতে পারি। ওকে, তো তাহলে স্ট্যান্ডার্ড স্কেলার বা জি স্কোর ট্রান্সফরমেশন এর ফর্মুলাটা কি? এর ফর্মুলাটা আসলে খুবই সিম্পল। আপনি এক্স থেকে আপনি নিউ বিয়োগ করবেন। নিউ মিনস হচ্ছে মিন। ওকে, দ্যাট মিনস আপনি যদি সাপোজ 10কে যদি আপনি ট্রান্সফর্ম করতে চান, তাহলে সেক্ষেত্রে এক্স এর ভ্যালু হচ্ছে কি, তো 10, আর মাইনাস নিউ মানে হচ্ছে মিন, মানে এই ফিচার 1 এই কলামের মিন কত, ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এখন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কীভাবে ক্যালকুলেট করতে হয় সেটা নিশ্চয়ই আপনারা জানেন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হইতেছে এই যে ইকুয়েশন হচ্ছে এই যেটা। ওকে, মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেট করতে গেলে খুব সহজেই আপনি রুট ওভার এক্স মাইনাস নিউ ডিভাইডেড বাই এন। ওকে, মানে তো আপনি এই ফর্মুলা ইউজ করে আপনি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেট করতে পারেন। ঠিক সেমভাবে সাপোজ এই কলমে একটা মিন বের করলেন, সো 10 মাইনাস মিন, 20 মাইনাস মিন, এভাবে করবেন, প্রতিটা জাস্ট মাইনাস করবেন আর হচ্ছে হোল স্কোয়ার করবেন। ওকে, যেহেতু সামেশন আছে যোগ করতে হবে, ডিভাইড বাই 4 4 দিয়ে ভাগ করতে হবে যেহেতু চারটার সংখ্যা করে, টোটাল ক্যালকুলেশন করলে আপনি একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভ্যালু পাবেন। তো প্রতিটা ভ্যালুকে আসলে এই সেম একটা কনস্ট্যান্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ভ্যালু দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, তো এটাই হইল মূলত স্ট্যান্ডার্ড স্কেলার। মানে খুবই একটা সিম্পল একটা ইকুয়েশন, যেটা দেখলেই আসলে বোঝা যায় বা বোঝা যাওয়া উচিত। তো আমরা স্ট্যান্ডার্ড স্কেলার রিলেটেড একটা ম্যাথ দেখি, তাহলে হয়তো বুঝতে পারবো। যেহেতু আমাদের সবার শুরুতে কি লাগবে, এক্স আমরা জানি। সাপোজ আমরা 10কে আমরা ট্রান্সফর্ম করবো, সো আমরা ধরে নিচ্ছি এক্স 10 মাইনাস নিউ আমরা ক্যালকুলেট করলে আমরা পাবো। সাপোজ এখানে ক্যালকুলেট করলে আমি দেখতে পাই, তাহলে আমি ধরে নিচ্ছি যে আমার এখানে মিন কত আসতে পারে। সাপোজ ধরে নিচ্ছি আমি হচ্ছে মিন হচ্ছে 12.5 ফর এক্সাম্পল। তো তাহলে খুব সহজ এটা, যে 10 মাইনাস 12.5 ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ওকে, তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কীভাবে ক্যালকুলেট করতে হয়, সাপোজ ফিচার 1-এর জন্য আপনি যখন ক্যালকুলেট করবেন তখন ঠিক সেমভাবে আপনি ক্যালকুলেট করেন। আমি প্রিভিয়াসলি যে সূত্রটা দেখাইলাম, সামেশন আছে এক্স মাইনাস নিউ হোল স্কোয়ার, তো ঠিক সিমিলারলি আচ্ছা এটা 10 মাইনাস 12.5 হোল স্কোয়ার প্লাস 20 মাইনাস 12.5 হোল স্কোয়ার। এভাবে আপনি টোটাল যদি আপনি হিসাব করেন তাহলে দেখতে পারবেন যে 5.59 এইটা হচ্ছে আপনার টোটাল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এর ভ্যালু আসবে ফর ফিচার 1। দেন ফিচার 2 এর ক্ষেত্রে আপনি যদি ক্যালকুলেট করেন ঠিক সেম এরকম একটা ভ্যালু পাবেন আপনি, সেটা হচ্ছে কি ফিচার 2, মানে এই ফিচারের জন্য। ওকে, তো আপনি যেই ফিচারের জন্য ক্যালকুলেট করেন সেই ফিচারের জায়গায় আপনি জাস্ট এটা বসাই দিবেন। ওকে, করলে খুব সহজেই আপনি এটা বের করে ফেলতে পারবেন। দেখেন আমরা কি করছি, এক্স মাইনাস নিউ ডিভাইড বাই ওই কলামের আসলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এই যে ভ্যালুটা পাইলেন, এই চারটা ভ্যালু পাইলেন, এটা হচ্ছে কি এদের ট্রান্সফর্ম ভ্যালু। ঠিক আছে, তো এটা বাদ দিয়ে দিবেন, দিয়ে আপনি এই জায়গাটাতে এগুলো বসাই দেন, এই ভ্যালুগুলো বসাই দেন। ওকে, তার মানে কি প্রিভিয়াসলি একটা ভ্যালু ছিল সেটাকে আমরা নতুন একটা ভ্যালু দিয়ে আমরা রিপ্লেস করে দিছি বা ট্রান্সফর্ম করে ফেলছি। দিস ইজ অ্যাকচুয়ালি কল্ড স্ট্যান্ডার্ডাইজেশন বা স্ট্যান্ডার্ড স্কেলার বা জিএস কোর ট্রান্সফরমেশন। তো এর একটা বিশেষত্ব আছে। বিশেষত্ব হইল যে যখন আপনি প্রপারলি ট্রান্সফর্ম করে ফেলবেন, তারপরে আপনি যখন এর মিন ক্যালকুলেট করবেন, মিন অলওয়েজ 0 আসবে এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অলওয়েজ 1 আসবে। সো মিন উইল বি 0 অ্যান্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন উইল বি 1। আপনি জাস্ট এখানে খেয়াল করেন, একটা জিনিস জাস্ট এই চোখে দেখলেও আপনি বুঝতে পারবেন। দেখেন মাইনাস প্লাস 1.34 আর একটা মাইনাস, এটা মাইনাস এটা প্লাস, তার মানে যোগ আলটিমেটলি মিন ক্যালকুলেট করতে মিন আলটিমেটলি 0 আসবে। ঠিক আছে, ঠিক সেম আপনি এটাতে দেখেন, এটাতেও কিন্তু 0, মানে আলটিমেটলি যদি আপনার এটা আইডিয়াল ডেটা আপনি নিয়ে কাজ করেন, নর্মালি এটা আসলে মিন অলওয়েজ 0 আসবে মানে ট্রান্সফরমেশন করার পরে। কারণ এর কারণ আছে। এর কারণটা হইল যে ধরেন আপনি যখন এইরকম কাজ করতেছেন, আলটিমেটলি আপনার ডেটাটা আসলে আসবে নর্মাল ডিস্ট্রিবিউশন, এই যে এরকম এই জায়গার এটা হচ্ছে আপনার মেইন পয়েন্ট, এবং এইদিকে আপনি 1 সিগমা 2 সিগমা, এটা হচ্ছে 3 সিগমা, আর ঠিক সেম এখানে -1 সিগমা -2 সিগমা -3 সিগমা। তো আলটিমেটলি এটা হচ্ছে নেগেটিভ সাইড, নেগেটিভ, আর এটা হচ্ছে কি পজিটিভ। সো দ্যাটস ওয়াই আপনি যখন মিন ক্যালকুলেট করতেছেন আলটিমেটলি মিন আসলে 0 আসবে, মানে এটা ট্রান্সফরমেশন করার পরে।
আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অলওয়েজ 1 আসবে। ওকে, তো এটাই হইলো মূলত স্ট্যান্ডার্ডাইজেশন বা স্ট্যান্ডার্ড স্কেলার। তো স্ট্যান্ডার্ড স্কেলার যদি আপনি অ্যাপ্লাই করেন তাহলে যেটা হবে, বিশেষ কিছু জায়গা আছে যে সকল জায়গা আপনি ইউজ করতে পারেন। যেমন ধরেন যদি আউটলায়ার থাকে, আউটলায়ারের ক্ষেত্রে এটা আসলে খুবই একটা কার্যকরী টেকনিক। নট অনলি দ্যাট, ডেটাকে আরও বেশি ইন্টারপ্রেটেবল বা এক্সপ্লেনেবল যদি আপনি করতে চান, সেক্ষেত্রে এটা আসলে খুবই স্ট্যান্ডার্ডাইজেশন আসলে খুবই একটা কার্যকরী একটা টেকনিক। গ্রেডিয়েন্ট বেসড যদি কোনো অপটিমাইজেশন করতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনি ডেটাকে যদি স্ট্যান্ডার্ডাইজেশন করে নেন বা অ্যাপ্লাই করে নেন, সেক্ষেত্রে এই ডেটা দিয়ে আসলে আপনি অপটিমাইজ করা আসলে ইজিয়ার, মানে খুব সহজেই আসলে কনভার্জেন্স পয়েন্টে আসলে আসা যায়। সাপোজ ফর এক্সাম্পল আপনি এখানে আসবেন, তো এটা আসলে খুব ইজিলি আপনি আসতে পারবেন, মানে খুবই একটা এরর ফ্রি একটা সারফেস পাবেন। সো দ্যাটস ওয়াই আসলে এটা খুবই ইম্পর্টেন্ট একটা টেকনিক। ওকে, সো হাউএভার আমরা তো জানলাম, প্রিভিয়াসলি আমরা মিনম্যাক্স জানছিলাম, এবার আমরা স্ট্যান্ডার্ড স্কেলার জানলাম। এরপরে আরও কিছু টেকনিক আছে, যেমন লগ ট্রান্সফরমেশন আছে, তারপর রোবাস্ট স্কেলার আছে, তারপর হইতেছে ম্যাক্সিমাম অ্যাবসোলিউট স্কেলার আছে, প্রতিটা আলাদা আলাদা টেকনিক। ওকে, তো আমরা দেখি যে কীভাবে স্ট্যান্ডার্ড স্কেলার আসলে কাজ করে বা পাইথন দিয়ে আমরা কীভাবে ইমপ্লিমেন্ট করতে পারি। ওকে, ওয়েল, তো আমি কোড লিখে রাখছি যাতে আপনাদের বোঝাতে সুবিধা হয়। তো আমি দুইটা ফিচার তৈরি করতেছি এখানে, জাস্ট আমি ডিকশনারি দিয়ে দেখেন ফিচার 1 ফিচার 2। ওকে, সো র্যান্ডমলি জাস্ট ভ্যালু নিচ্ছি আমি। ওকে, আবার আমি এটা যদি একদম র থেকে করি, আমি জাস্ট সিমিলারলি একটা ফাংশন ডিফাইন করতেছি এখানে স্ট্যান্ডার্ড এটা। তো এখানে আমাদের যেমনটা লাগবে, কি লাগবে দেখেন, ইকুয়েশন দেখলেই বোঝা যায়। আমাদের এক্স লাগবে, মিন লাগবে আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন লাগবে, তাই না? জাস্ট আমি মিন ক্যালকুলেট করে নিলাম, আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেট করে নিলাম, আর এক্স তো আমরা জানি, প্রতিটা ডাটা মানে এক একটা করে ডেটা যেটা আসবে সেটাই এক্স আলটিমেটলি। সো এক্স মাইনাস মিন, আমাদের যে সূত্র যেটা ছিল যে এক্স মাইনাস মিন ডিভাইডেড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ঠিক সেম এক্স মাইনাস মিন ডিভাইড বাই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এখান থেকে যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ডেটাটা ভ্যালুটা পাবো, এখান থেকে আমরা যখন ডেটাকে ক্যালকুলেট করার পর যে ভ্যালুটা পাবো, সেই ভ্যালুটা আমরা রিটার্ন করবো অ্যাকচুয়ালি, মানে ওটাই ছিল আমাদের অ্যাকচুয়ালি আউটপুট। তো এই ফাংশন থেকে পরবর্তী এই ফাংশনটা যখন আমরা অ্যাপ্লাই করতেছি এই ডাটা ফ্রেমের ওপর, খুব সহজেই আমরা নতুন ডাটা ফ্রেম পাইতেছি, মানে ট্রান্সফর্ম ডাটা ফ্রেম পাইতেছি। ওকে, এটা হচ্ছে অরিজিনাল ডাটা ফ্রেম, যেটা এরকম ডেটা ছিল ফিচার 1 ফিচার 2-তে, বাট যখন আমরা স্ট্যান্ডার্ডাইজেশন করছি তখন আমরা এরকম পাইছি। ওকে, আপনি যদি এখানে দেখেন df.head, এটা হচ্ছে আমাদের নতুন ডাটা ফ্রেম। আবার আপনি যদি স্ট্যান্ডার্ড এটা যদি দেখেন .head, এটা হচ্ছে কি আপনার স্ট্যান্ডার্ডাইজেশন অ্যাপ্লাই করার পরে যেটা সেটা। তো আপনি একটা কাজ করেন, আমি প্রিভিয়াসলি যে কথাটা বললাম আপনাকে, যে এখানে আসলে মিন অলওয়েজ কি হবে, 0 হবে। তো আমরা একটু দেখি যে মিন আসলেও কি 0 হয় কিনা। দেখেন ডট মিন, এই যে দেখেন অ্যাকচুয়াল, আচ্ছা এটা মিনের সাথে আমি 1 যোগ করে দিই তাহলে বুঝতে পারবেন। দেখেন আলটিমেটলি কিন্তু 0, মানে আমি 1 যোগ করছি, সো 1.0। আলটিমেটলি আপনি এখানে যে সংখ্যাটা পাইছিলেন সেটা কিন্তু আলটিমেটলি 0ই পাইছিলেন, কারণ এটা আসলে এতটা ছোট একটা সংখ্যা ছিল যেটা আসলে সাইন্টিফিক ফরম্যাটে দিছে, তাই আমি দেখতে পাইনি বা ওরকম লাগতেছিল। তো যখন আপনি 1 যোগ করে দিচ্ছেন তখন 1.0, দ্যাট মিনস কি, যদি আর বড় কোনো সংখ্যা থাকতো তাহলে 1 পয়েন্ট সামথিং আসতো, বাট সামথিং আসে না, 0ই আসছে। সো দ্যাটস ওয়াই এটা আসলে ভেরি ক্লোজ টু 0, মানে অলমোস্ট 0 আর কি, 0 বলা যায়। আবার আপনি যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আপনি চিন্তা করেন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তাহলে দেখেন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত আসবে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ ভেরি ক্লোজ টু 1, আলটিমেটলি 1, কিন্তু এটা দেখেন 0.999999, আলটিমেটলি কিন্তু এটা 1ই বলা যায়। ঠিক আছে, যদি ডেটাটা আসলে পিওরলি নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করতো, এটা যদি নর্মাল ডিস্ট্রিবিউশন না, নর্মালি যদি নর্মাল একদম পিওর নর্মাল ডিস্ট্রিবিউশন ফলো করতো তাহলে এক্স্যাক্টলি আপনি 0ই পাইতেন। ঠিক আছে, বাট নর্মাল ডিস্ট্রিবিউশনের ডেটা আসলে ন্যাচারে পাওয়াটা খুবই কঠিন, আসলে সম্ভব না। এটা জাস্ট ম্যাথমেটিক্যালি প্রুভ করতে পারবেন, বাট আসলে ইন রিয়েল লাইফ ইটস নট পসিবল। ওকে, সো আবার আমরা দেখি scikit-learn দিয়ে আসলে কীভাবে এটা করা যায়। scikit-learn দিয়ে যদি আপনি করতে চান খুব সহজেই scalar.preprocessing, এখান থেকে স্ট্যান্ডার্ড স্কেলার আপনি ইউজ করবেন, ঠিক সেম স্ট্যান্ডার্ড স্কেলারের জন্য একটা অবজেক্ট ক্রিয়েট করবেন, তারপরে আপনি scalar.feed transform, দ্যাট মিনস আপনি জাস্ট ফিড করবেন এবং ট্রান্সফর্ম করবেন df। হ্যাঁ, মানে আমার ওই ডাটা ফ্রেম ডাটা সেট একেই আমরা মূলত আসলে করতেছি, আলটিমেটলি একেই করতেছি। সো আমরা এর উপর আসলে অ্যাপ্লাই করতেছি স্ট্যান্ডার্ড স্কেলার। তো
তো তারপরে আমরা জাস্ট এটা ডাটা ফ্রেম ক্রিয়েট করছি। দেখেন এইটা হচ্ছে কি স্ট্যান্ডার্ড, এই যে স্ট্যান্ডার্ডাইজেশন করার পরে যে ডাটাটা, এটা হচ্ছে মূলত আপনার। আচ্ছা, এখানে দেখেন আমি তিনটা জিনিস আপনাকে দেখাচ্ছি। প্রথমটা হচ্ছে অরিজিনাল ডাটা, তারপরটা হচ্ছে কি স্ট্যান্ডার্ডাইজেশন অ্যাপ্লাই করার পরে যে মানে র ভাবে আমরা যে অ্যাপ্লাই করছিলাম, এখানে দেখেন হ্যাঁ, এই যেখানে যে আমরা অ্যাপ্লাই করছিলাম র ভাবে, এই র ডেটাটা আসলে এটা, এই যে র হচ্ছে এটা, এই যে র, আর এটা হচ্ছে সাইকিট লার্ন। দেখেন দুইটা কিন্তু ভিন্ন আসছে, দুইটার ফিচার 1 ফিচার 2 এর ভ্যালু কিন্তু ভিন্ন আসছে, বাট আমরা কিন্তু স্ট্যান্ডার্ডাইজেশনে কিন্তু করছি, দুই জায়গায় করছি, এটা র ভাবে করছি, এটা সাইকিট লার্ন ইউজ করে করছি। বাট এই যে ভিন্ন আসছে, ভিন্ন কেন আসছে? ভিন্ন আসার যে রিজন, সেই রিজনটা হচ্ছে মূলত আপনি যখন এখানে স্ট্যান্ডার্ড স্কেলার অ্যাপ্লাই করছেন, দেখেন ডিফল্ট এই যে এখানে এই যে এন 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 কিন্তু এন ছিল, কিন্তু স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের যে সূত্রটা এখানে কিন্তু এন ছিল। বাট নর্মালি সাইকিট লার্নে যখন আমরা কাজ করি তখন এটা আসলে এটা ছিল আসলে এন, হ্যাঁ, বাট আপনি এটা আসলে n-1 ধরে আসলে কাজ করে, এখানে আসলে n-1 ধরে কাজ করে। ডিফল্ট এখানে n-1 ধরে, মানে ডেল্টা ডিগ্রি অফ ফ্রিডম বলা হয় এটাকে, ডিডফ, বা আমি আচ্ছা লিখে দিই কমেন্টে। সো এটা আসলে n-1টাকে আমরা আসলে মানে 0 n বানাই দিব। সো ডিডফ ইকুয়াল আমরা 0 যদি বানাই দিই তাহলে আই হোপ ইট উইল ওয়ার্ক। আমি নতুন করে আবার সব কিছু করি, হ্যাঁ, তাহলে বরং ভালো হবে। সো এখানে আমরা তো পাইছি, ঠিক আছে, ইটস ওকে। তো আমরা এই জায়গাটাতে এবার কিন্তু আমরা দুইটা ভ্যালু সেম পাইছি। দেখেন র কোড, এই যে দেখেন এইটা আর এটা কিন্তু সেম ভ্যালু পাইছি, সেম, কারণ সাইকিট লার্ন ডিফল্ট যেভাবে কাজ করে এখন, মানে এন দিয়ে কাজ করে আর কি, এন ধরে কাজ করে, বাট আমরা এখানে n-1 ধরে কাজ করছি। মানে এইটা যদি আপনি ইউজ করেন আলটিমেটলি n-1 মানে স্যাম্পলের জন্য কাজ করে এসটিডি। সো এটাকে আপনি এন বানাই দিতে হবে আর কি, মানে এটা ডিফল্ট আসলে n-1 ধরা হয় আর কি, হিসাবের সুবিধার জন্য, হিসাব না, এটার আরও বেটার রেজাল্টের জন্য। মানে আপনি যখন স্যাম্পল নিয়ে কাজ করবেন তখন আসলে n-1 লিখতে হয়, বাট পপুলেশনের ক্ষেত্রে আসলে n। ওকে, সো দ্যাটস ওয়াই এটা আসলে এরকম আসছে। ওকে, তো এটাই হইলো মূলত আসলে স্ট্যান্ডার্ড স্কেলার ইউজিং পাইথন। আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন। রিকোয়েস্ট, আমাদের একটা কমিউনিটি, এই কমিউনিটিতে আমরা অনেকগুলো লাইভ কোর্স অফার করতেছি। ওকে, তো বর্তমানে আমাদের যে লাইভ কোর্সগুলো অ্যাভেলেবল আছে তার মধ্যে অন্যতম পাইথন, ডাটা অ্যানালাইসিস, জ্যাঙ্গো, মেশিন লার্নিং, ডিপ লার্নিং, AWS। ওকে, তো এই যে মেশিন লার্নিং কোর্সটা দেখতেছেন, এই কোর্সটা হচ্ছে পুরাটাই একদম ফান্ডামেন্টাল মেশিন লার্নিংয়ের যে কনসেপ্ট এবং ডাটা সায়েন্সের কনসেপ্ট সেগুলোর উপর ভিত্তি করে, এবং কোর্স ইনস্ট্রাক্টর আমি নিজেই। এবং আমাদের যে ডিপ লার্নিং স্পেশালাইজেশন যে কোর্সটা রয়েছে, এই কোর্সটা হচ্ছে যে পুরাটাই ডিপ লার্নিংয়ের, এবং এখানে টোটাল ফুল কোর্সে 15টা প্রজেক্ট থাকে। ওকে, তো এই 15টা হ্যান্ডস অন প্রজেক্ট যখন আপনি করবেন তখন আই থিঙ্ক আপনার বেসিক থেকে অ্যাডভান্স নলেজগুলো খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। সো গাইজ, যদি টাইম পান তাহলে আমাদের মডিউলগুলো একটু ঘুরে দেখবেন। আই থিঙ্ক অনেক নতুন টপিক সম্পর্কে জানতে পারবেন। ধন্যবাদ।